ঠিক তো থাকতেই হবে, কারণ তোমরা কেবি ফ্যামিলি মেম্বার। তো আজকে সেই মোক্ষম দিন। এখন ব্লগ বেশি আনতে পারছি না কাজের জন্য, তো আজকে ইন্ট্রোটা দিয়ে দিচ্ছি এখান থেকে, কারণ এটা সেই জায়গা যে আমাদের ব্যারাকপুরে সেই বজরংবলীর মন্দির, ওখানে দাঁড়িয়ে ইন্ট্রোটা দিচ্ছি। এখান থেকে ট্রেন ধরবো। আজকে হচ্ছে বৈশাখের শেষ শনিবার, সেই কালনা ধামের বিরাট মহোৎসব ভবা পাগলা আশ্রমে, সেখানেই যাচ্ছি। তো ইন্ট্রোটা আমি এখান থেকে দিয়ে নিলাম বজরংবলীকে দর্শন করিয়ে। চলো যা হবে তোমাদের সাথে শেয়ার করবো ব্লগটায়, আর পুজো দেখাবো আলাদা ভিডিও, সবই দেখতে পাবে। চলো দেখা হবে তোমাদের কালনায় গিয়ে, আর মন্দিরটা দেখে নাও বজরংবলী। চলে এলাম তো কালনা স্টেশনে চলে এলাম। সেই আজকে মহাতীর্থে কিছু জনকে পেয়ে গেছি আমাদের মধ্যে। এই যে দাদার নামটা ভুলে গেলাম, হ্যাঁ মহাদেবদা বলছিলাম সুপ্রিয়া দিকে। তা গানের জন্য খ্যাত আছে আমাদের, গানই যেহেতু সাধনা। এখন আরও সবাই আছে, তাদেরকে খুঁজি। কালনা স্টেশনে চলে এসেছি, এবার যাবো সেই কালনা ধামে। আমাদের আজকে বৈশাখের শেষ শনিবারে পুজোয়। সবাই জয় বাবা বলে, জয় বাবা, জয় বাবা। তো বন্ধুরা দেখো যে এখানে কত লোক, শয়ে শয়ে লাখ লাখ লোক কালনা ধামে যাচ্ছে। তো এই তো দীপালিদি সবাই যাচ্ছে। জয় বাবা, জয় বাবা, জয় বাবা, জয় জয় জয়। দেখো স্টেশনে লাখ লাখ মানুষ, শয়ে শয়ে হাজার হাজার মানুষ, ভিড় আরও আসছে। জায়গায় জায়গায় ফল বিলি, প্রসাদ বিলি সব কিছুই হয়, কালনা ধামও হয়। সবাই জয় বাবা করতে করতে আজকে সেই মহাধামায় যাচ্ছে। চলো তা এখন টোটো ধরে কালনা ধামের পথে যাব, তোমাদের সাথে শেয়ার করবো। এখনও লোক আসছে, কে শিল্পীরা আসবে, গানই তো সাধনা ওনার। হীরক জয়ন্তী 75 বছর। এবার কারা কারা আসছে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। দেখো স্টেশনেই টানানো আছে বিখ্যাত শিল্পীরা। তা চলো এবার টোটো ধরবো। বাবিদা এসছে, দেখো লাইভ দেখতে পাবে। এখানে চলে এলাম মন্দিরে, দেখো মন্দিরে ঢুকছি, তোমাদের সাথে শেয়ার করছি। লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ আসছে, আরও হবে বিকালে। চলো দেখাচ্ছি তোমাদের সব। কালনা ধামে চলে এসছি। এই সেই গৌরাজের মন্দির, ঢোকার মুখে এই সেই মূল গেট, শ্রী পরম গুরু ভবা পাগলার মন্দিরে ঢোকার সেই গেট। দেখো মেলা বসে গেছে চারিদিকে, তোমাদের সাথে সবই শেয়ার করে দিচ্ছি। চলো মন্দিরেও শেয়ার করবো। দেখো কত ভক্তরা লাইন দিয়ে আছে মায়ের পুজো করার জন্য। এই যে দোকানের ব্যবস্থা করো, এখানটা বলিটা হয়। আগেরবারও দেখিয়ে দিলাম। ওই যে সমাধি, ওখানে প্রচুর ভিড়, দেখাবো তোমাদেরকে সব আস্তে আস্তে। দেখতে পাচ্ছ কত ভক্তরা এসছে। স্থলের পাশেই আমাদের একটু ভক্তদের নিবাস। এখানে ভুবন মহারাজকে দেখলাম আমাদের। এখানে ভক্তরা কিছু রেস্ট দিচ্ছে। ওই যে গাবতলা, ভবা পাগলা সেই কালনার গাব গাছ। জয় বাবা, জয় বাবা, জয় বাবা, জয় বাবা, জয় বাবা, জয় বাবা, জয় জয় বাবা। জায়গায় জায়গায় প্রসাদ বিতরণ হয়, সব লাইন পড়েছে প্রসাদ বিতরণে। জয় বাবা, জয় 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 জয়। বৈশাখের শেষ শনিবার মায়ের মহাপূজা কি জয় জয়। ভক্তরা রয়েছে জয়। ওই যে গাবতলা, সেই গাব গাছ, বাংলাদেশের সিদ্ধ গাব গাছ এখানেও রয়েছে কালনা ধামে। আজকে বাংলাদেশেও পুজো, মা আনন্দময়ী। এখানে ভবানীর গাব গাছটা দর্শন করে না তোমরা।
এই যে ভবা পাগলার সমাধি এমনি সময় তো দেখিয়েছি, তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। এখানে প্রচুর ভক্তরা প্রণাম করতে যাচ্ছে। আজকে আর ভিতরে ঢুকবো না, বাইরে থেকে ভবা পাগলার সমাধি। আজকে বৈশাখের শেষ শনিবার, মহাপুজো। এই যে মনসাতলা, ভবা পাগলার তুলসীতলা, সবই একটু একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের সাথে। প্রচণ্ড ভিড় আছে, যতটা পাচ্ছি শেয়ার করে দিচ্ছি। এই যে মায়ের মন্দির, আরও যত বেলা গড়াবে ভক্ত শিষ্য বাড়বে। বাবা ওই যে অফিস, ওই যে তালো বট, ডাব গাছের তলা ছেড়ে এসেছিল তালো বটের সেই জায়গা, তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি আগেও ভিডিওতে। এই মায়ের আজকে পুজো, মাকে তোমরা দর্শন করো। ঢুকছে ওই তো বেরো। মায়ের পুজো আজকে তোমাদের সাথে দর্শন করিয়ে দিলাম। মাকে দেখো, আজকে ভবানী মায়ের পুজো, বৈশাখের শেষ শনিবার। তোমরা মাকে ভালো করে দর্শন করো। রাধা গোবিন্দ ভুবর মোহন মন্দির, মায়ের মন্দিরের পাশে আবারও দর্শন করিয়ে দিলাম তোমাদের। আগেও দেখিয়ে দিয়েছি তোমাদের নাট মন্দিরটা, আবারও শেয়ার করে দিলাম। এবারে বর্ষপূর্তি 75 বছরে ভবা পাগলার সব স্মরণীয় কিছু জিনিস। বহু দর্শনার্থী পুজো দেওয়ার জন্য এখন দাঁড়িয়ে আছে। আবারও নাট মন্দিরটা তোমাদের সাথে দর্শন করালাম। পুজোটাও আলাদা ভিডিও শেয়ার করবো, সব একটু একটু করে শেয়ার করে দিচ্ছি। পরে পারলে লাইভও একটু ফেসবুকে যারা আছে দেখে নিতে পারবে ভবা পাগলা। এই ঘরেই ভবা পাগলা থাকতেন, আগের বারও তোমাদের সাথে শেয়ার করেছি, সেটা শেয়ার করে দিলাম আবারও। এইখানে উনি বাথরুম যেতেন, সেটাও শেয়ার করে দিলাম। চলো এবার নিচে যাই। তো এই ঘরেই আমাদের ছোট দাদু থাকতো, ভবা পাগলা ছোট ছেলে। সেই ঘরটা তোমাদের আবারও একবার দেখিয়ে দিলাম, ঘরটা দেখিয়ে দিলাম। এই যে বাইরে ভক্ত শিষ্যরা সব রয়েছে, এই ঘরেই থাকতো। এই যে ফটো দেখিয়ে দিলাম তোমাদের। আমাদের পাগল দাদুর ঘরটা দেখালাম, যেখানে থাকতেন। এখানে পাগলি মা, আমাদের দিদা থাকতেন, পাগলি মা ভবা পাগলার সহধর্মিণী। এই যে এই খাটেই থাকতেন উনি, সেটাও তোমাদের সাথে আবার দর্শন করিয়ে দিলাম। সব ভক্তরা দর্শন করছে, আর এইখানে সব ভোগের রান্না হচ্ছে, তোমাদের দেখাচ্ছি। চলো, ভোগের রান্না। আর এখানে এমনি সময় আসলে যে ভক্তরা প্রসাদ পায়, এই ঘরেই রান্না হয়। পাগলি মায়ের ভান্ডার যেটাকে বলা আছে, প্রসাদের ব্যবস্থা আছে, এইখানেই রান্না হয়। আজকেও ভোগের রান্না সব হচ্ছে, দেখালাম তোমাদের সাথে। এখানে সেই সঙ্গীত সময়টা যাতে না নষ্ট হয় সেই চেষ্টা করব, শুনবো। প্রচুর ভক্তের সমাগম, সেইটাই তোমাদের সাথে কিছুটা শেয়ার করে দিচ্ছি। গানের মঞ্চটা দেখো, গানের মঞ্চটা দেখে নাও। এবারে খুব সুন্দর বর্ষপূর্তি 75 বছরের, 75 বছরের বর্ষপূর্তিতে বৈশাখের শেষ শনিবার মায়ের যে সাধনা সঙ্গীত আছে, মায়ের পুজোর, ভবা পাগলার সাধনা সঙ্গীতের জায়গা। প্রচুর ভক্তের সমাগমন হয়েছে। যত রাত গড়াবে আরও বেশি ভক্ত বাড়বে, প্রচুর ভক্ত আসবে। এখন মহাদেবদা গান করছে, আমাদের মহাদেব বসাক, খুব সুন্দর গানের মঞ্চটা তোমাদের সাথে শেয়ার করলাম।
তো তোমরা দেখো ভবার হনুমানজির মন্দির, পবনপুত্র। তার সাথে তোমরা দর্শন করো বাবার পঞ্চবটি তলা। বহু সাধু সন্তের আগমন হয়েছে, কেউ তারাপীঠ, কেউ গঙ্গাসাগর, কামরূপ কামাখ্যা থেকে আসে। তোমরা কুম্ভ মেলায় সাধু সমাগম দেখেছো, এখানেও কিছু কম দেখতে পাবে না। বহু জায়গা থেকে সাধুরা আসে বাবা বাংলার টানে, সাধু মায়েরা আসে, সব তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। দেখো ওখানে গানের মঞ্চ, গান হচ্ছে। এটা খিড়কি পুকুরটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম, খিড়কি পুকুর। বৈশাখ ইংরেজি 10ই মে শনিবার সকাল 4 ঘটিকা থেকে 8 ঘটিকা পর্যন্ত ব্রাহ্ম মুহূর্তে মহাচণ্ডী পাঠ এখানে বাবা বাংলার সব ছবি টবি সাধনা সঙ্গীত পরিবেশনা হচ্ছে লকেট। এখানেও স্বেচ্ছাসেবকরা সকলে আছে, 8 ঘটিকা হইতে 10 আমাদের ঘটিকা পুলিশ দাদারা আছে, সবাই আছে। পরিবেশনায় আচার্য সঞ্জয় শাস্ত্রী শেয়ার করে দিচ্ছি যত মেলা করাচ্ছে। এরপরে মঙ্গলঘট ভরার দৃশ্য, তারপর পুজো সব শেয়ার করবো পরে ভিডিও রয়েছে। পুরনো কুচির ঘরে, আরে ঠিক আছে। এখানে খাওয়ানো হচ্ছে সকালের এই ভিডিওটা তোমাদের সাথে দেখাচ্ছি। সকাল থেকে মন্দিরের সব দর্শনার্থীরা আসছে, প্রসাদ যেখানে খাওয়ানো হচ্ছে যাচ্ছে দলে দলে ভক্তরা, ওইদিকেও মাঠে খাওয়ায়। রাতেও আলাদা যদি পারি ভিডিও শেয়ার করে দেবো। আর মন্দিরটা একটু লাইভে দেখিয়ে দিয়েছি, এই জাদবাকিটা ইউটিউবে দেখাচ্ছি। এদিকে জায়গায় জায়গায় মাঠে খাওয়ায় ভক্তরা, স্টেজ করে করে বক্সে গান চলে। সবই তোমাদের সাথে এর আগেও দেখেছো, এর আগের বারও দেখিয়েছি, এবারও তোমাদের সাথে শেয়ার করলাম। এটা মন্দিরের পিছনের মাঠে দেখো, সব জায়গায় জায়গায় খাওয়াচ্ছে ভক্তদের, বক্স চলে, এদিকেও খাওয়াচ্ছে। মেলা মতো বসছে, সামনেও মাঠে মেলা বসছে। এই সেই মাঠটা, পিছনের মন্দিরের পুকুরটা দেখিয়ে দিলাম। ওইখানেও দেখো, ওই মাঠেও সব সাজিয়েছে গুছিয়েছে, খাওয়া দাওয়া চলছে। ভিডিওটা এবার শেষ করার মুহূর্তে, সকালের দিকের। এবারে মঙ্গলঘট ভরার ভিডিও পাবে আর পুজোর ভিডিও পাবে, ঠিক আছে? যতটা পারছি দেখিয়ে শেষ করছি, আর রাতে যা হয় ছোট করে শেয়ার করে দেবো। জায়গায় জায়গায় গান হবে, বক্সে গান চলছে, বাবা বাংলার গান হবে রাতে। পুজো যখন চলবে গান চলবে। আর ওইটা হচ্ছে সাধারণ সঙ্গীতের মেন জায়গা, যেটা দেখিয়েছি মন্দিরে। রয়েছে চাকদার। জয় বাবা, জয় বাবা। এখানে মন্দিরের ওখানে তো জায়গায় জায়গায় ভক্তরা আলাদা খাওয়াচ্ছে, এখানে সব প্রসাদ বিতরণ হচ্ছে মন্দিরে, সেটাই তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি। এখানে জায়গায় জায়গায় ভক্তরা আলাদা করে গান বাজনার আয়োজন করেছে। মন্দিরের যেখানে সাধারণ সঙ্গীত সেটা দেখিয়েছি। এবার যাচ্ছি খাওয়া দাওয়ার ওখানে, যেখানে মন্দিরে প্রসাদ বিতরণ হচ্ছে, রাতেও হবে। দেখো এইখানে মন্দিরের যে ভোগের আয়োজন হচ্ছে, ভক্তরা প্রসাদ পাবে। দুপুরের প্রসাদের বিতরণ চলছে, আর রাতেও এখানে ভোগ প্রসাদ হবে। তোমাদের সাথে শেয়ার করে দিলাম, আগের বারে হয়েছিল। এই ভিডিওটা এবার এখানে শেষ করব। সকাল থেকে চালু করেছিলাম, প্রসাদ খাওয়ানোটা দেখিয়ে, বিতরণটা দেখিয়ে শেষ করব। আবার রাতের ভিডিও আলাদা করে যা যা হবে দেখাবো। পুজোটা আলাদা ভিডিও দেখাবো, আর ইয়েটাও আলাদা ভিডিও দেখিয়ে দেবো তোমাদের ওই ঘট ঘোরার মুহূর্তে। দেখো ভক্তবৃন্দরা সব প্রসাদ পাচ্ছে। এক একটা ব্যাচে এত লোক বসছে, হাজারে হাজারে সব ভক্তরা। এখানে মন্দিরের তরফ থেকে যে প্রসাদ বিতরণ হয় সেটা এইটা, ওগুলো ভক্তরা আলাদা করে খাওয়ায় জায়গায় জায়গায়। দেখো তোমরা দাদা সব ভিডিওটা এখানে শেষ করছি। সকাল থেকে মন্দিরে যা যা হলো যতটা পারলাম শেয়ার করলাম। রাতের ভিডিও আলাদা চালু করবো, মঙ্গলবার ভরা ভিডিও দিয়ে দেবো তোমাদের। প্রসাদ করছে সেটা দেখে মন্দিরের তরফ থেকে যে ভক্তদের প্রসাদের আয়োজন এখানেই রাতেও হবে, সেটা
সেটা তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না।